আজকে আমরা আলোচনা করব ভেক্টরের গুণ নিয়ে। ভেক্টর এমন একটা কোয়ান্টিটি আমরা জানি যার মান এবং দিক উভয় আছে, তাই দুটো ভেক্টরকে যদি গুণ করতে হয় তা সাধারণ গুণের মতো হয় না, যেমন 2 × 2 4, 4 × 2 8, এই ধরনের গুণ কিন্তু হয় না। তো ভেক্টরের গুণকে আমরা ভেক্টর মাল্টিপ্লিকেশন না বলে ম্যাক্সিমাম সময় বলে থাকি ভেক্টর প্রোডাক্ট। কেন বলে থাকি? যেমন দুটো ভেক্টর আছে, এই একটা ভেক্টর আছে মনে করো এ ভেক্টর, আর একটা ভেক্টর আছে মনে করো বি ভেক্টর। এই এ ভেক্টর আর বি ভেক্টরকে যদি আমরা গুণ করি তার দুরকম রেজাল্ট পেতে পারি। কীরকম না, এ ভেক্টর আর বি ভেক্টরকে যদি আমরা গুণ করি তাহলে এক সময় আমরা তার যে গুণফল সেটা স্কেলার রাশি হতে পারে, আবার এই এ ভেক্টর এবং বি ভেক্টরকে গুণ করলে তার গুণফল ভেক্টর রাশিও হতে পারে। ঠিক আছে, খুব মজাদার বিষয় এটা। তো কখন স্কেলার রাশি হবে, কখন ভেক্টর রাশি হবে, বা এই দুটো গুণকে আমরা আলাদা আলাদাভাবে চিনব কি করে, সেই জন্য ভেক্টরের গুণকে বা ভেক্টর প্রোডাক্টকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটাকে বলছি আমরা স্কেলার বা ডট প্রোডাক্ট, আরেকটাকে বলছি আমরা ভেক্টর বা ক্রস প্রোডাক্ট। তো আজকের যে ভিডিও আলোচনা আমরা করব সেটা মূলত আলোচনা করব আমরা স্কেলার বা ডট প্রোডাক্ট নিয়ে। আর ভিডিওটা যদি তোমরা শেষ পর্যন্ত ঠিকঠাকভাবে নোটস নিয়ে দেখো তবে আশা রাখবো যে তোমরা যে কোনো প্রবলেম ধরতে পারবে এবং সলভ করতে পারবে স্কেলার বা ডট প্রোডাক্ট সংক্রান্ত। তো ভিডিও খুব বড় হবে না, ছোট্ট ভিডিও হবে কিন্তু খুব সাজানো হবে। তো প্রথমেই আসছি যে এই ডট প্রোডাক্টকে, স্কেলার বা ডট প্রোডাক্টকে কেমন করে ম্যাথমেটিক্যালি দেখানো হয়। ম্যাথমেটিক্যালি ডট প্রোডাক্টকে আমরা বলা হয় যে এ ভেক্টর ডট বি ভেক্টর। এই যে এ ভেক্টর এবং বি ভেক্টরকে গুণ করছি, মাঝে যদি আমরা একটা ডট দিই, এর যে রেজাল্টটা আমরা পাবো সেটা একটা স্কেলার কোয়ান্টিটি হবে। কি হবে? স্কেলার কোয়ান্টিটি, মানে এই রেজাল্টটা যেটা পাবো তার শুধু মান থাকবে, মানে একটা নাম্বার আমরা পাবো। সেই জন্য এই ধরনের গুণটাকে আমরা বলছি স্কেলার প্রোডাক্ট। আর ডট কেন বলছি? যেহেতু মাঝখানে ডট দিয়েছি তাই এইটাকে আমরা বলছি ডট প্রোডাক্ট। ম্যাথমেটিক্যালি যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্টকে আমরা এভাবে দেখিয়ে থাকি। এবার আসছি দুটো ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর আছে, তার আমরা কি করতে চলেছি? ক্রস প্রোডাক্ট। ম্যাথমেটিক্যালি কিভাবে দেখানো হয় না, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এর যে রেজাল্টটা আমরা পাবো সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি হবে। সেটা কি হবে? একটা ভেক্টর কোয়ান্টিটি, মানে তার মান এবং দিক দুটোই থাকবে। এই ধরনের গুণকে আমরা বলছি ভেক্টর প্রোডাক্ট, বা যেহেতু মাঝখানে ক্রস দিয়েছি তাই এটাকে আমরা বলবো ক্রস প্রোডাক্ট। তো আজকে সিম্পলি আমরা আলোচনা করব স্কেলার বা ডট প্রোডাক্ট নিয়ে, কিভাবে আমরা প্রবলেম সলভ করব, কিভাবে এই গুণফল নির্ণয় করব, পরপর আমরা আলোচনা করব। যখন আমরা এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করি তাকে দুরকমভাবে আমরা কিন্তু দেখাতে পারি। তার একটা রূপ হচ্ছে জিওমেট্রিক্যাল ফর্ম বা জ্যামিতিক রূপ, আরেকটা হচ্ছে বীজগাণিতিক রূপ বা অ্যালজেব্রিক্যাল ফর্ম। বিষয়টা কি একটু ক্লিয়ার করে নিই। দেখো, দুটোর ক্ষেত্রেই আমরা পাবো এ ডট বি, কিন্তু দুটোর রূপ আলাদা। ঠিক আছে, তো ফার্স্ট আসছি, মনে করো যে এই একটা ভেক্টর এ ভেক্টর, এই একটা ভেক্টর বি ভেক্টর, এবং তাদের মাঝখানের কোণ হচ্ছে থিটা। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর আমরা করব কি করে না, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান লিখে নাও ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, মানে এ ভেক্টরের শুধু মানটা নেব, ইন্টু ম্যাগনিটিউড অফ বি ভেক্টর মানে মড বি, একে মড এ মড বি তোমরা বলো, ইন্টু কস থিটা। আচ্ছা, ম্যাগনিটিউড অফ এ ভেক্টর মানে এ ভেক্টরের মানকে যদি আমি বলি, ম্যাগনিটিউড অফ এ ভেক্টরকে আমি ধরলাম শুধু এ, আর ম্যাগনিটিউড অফ বি ভেক্টর মানে বি ভেক্টরের মান শুধু নিলাম আমি শুধু যদি বলি বি, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর কি হবে না এ বি কস থিটা। এই জায়গাটা তোমরা নোট ডাউন করে রাখো। এইটা একটা ফর্ম এ ডট বি প্রকাশ করার বা ডট প্রোডাক্ট দেখানোর। আমরা অনেক অঙ্ক করবো এর, ঠিক আছে, প্রায় তোমরা ছায়া প্রকাশনী বইয়ে যত রকমের অঙ্ক আছে সব রকমের অঙ্ক আমরা শিখবো আজকে। আচ্ছা, অ্যালজেব্রিক্যাল ফর্মটা কি? সেম এ ভেক্টর ডট বি ভেক্টর, তার আরেকটা রূপেও আমরা এই ডট প্রোডাক্টকে দেখাতে পারি। ঠিক আছে, কীরকম ব্যাপারটা? আচ্ছা, তার আগে একটু আলোচনা করে নিই। তোমরা এটা আমরা আগেই আলোচনা করেছি, একটু জাস্ট রিভাইজ করে নিচ্ছি। ধরো একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট রয়েছে এক্স ওয়াই জেড, এরা পরস্পর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, মানে একে অপরের উপর লম্ব হয়ে আছে। এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর যদি কে ক্যাপ হয়, এই কোঅর্ডিনেট সিস্টেমে কোনো একটা ভেক্টর যদি এ ভেক্টর হয়
মনে করে দেখো, তোমরা জানো এই ভেক্টরকে কীভাবে লিখতে পারি না, এ ভেক্টর সমান আমরা লিখতে পারি ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ, যেখানে এই axটা কি না x অক্ষ বরাবর এ ভেক্টরের কম্পোনেন্ট বা মান, ayটা কি y অক্ষ বরাবর এ ভেক্টরের মান, আর azটা হচ্ছে z অক্ষ বরাবর এ ভেক্টরের মান। কিভাবে নির্ণয় করতে হয় এগুলো সব আমরা আগেই শিখে গেছি। আচ্ছা, একই রকমভাবে এখানে মনে করো এই বি ভেক্টরটা আছে, তাহলে বি ভেক্টরটাকে আমরা কিভাবে লিখতে পারবো না bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ, এই জেডগুলো সব সাফিক্সে নিচে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইভাবে আমরা ভেক্টরকে তার বিভাজন কম্পোনেন্ট ফর্মে দেখাতে পারি, এটা আমরা তো জানি প্রত্যেকেই। তাহলে a ডট বি কী হবে, আমি লিখে নিই কী আছে, ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ, তার সঙ্গে ডট করব কাকে না bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। খুব সুন্দরভাবে খুব সহজেই আমরা এই ডট প্রোডাক্টটা করতে পারবো। দেখবে তোমরা দেখবে কি, দেখো ax এর সঙ্গে i ক্যাপ আছে, bx এর সঙ্গে i ক্যাপ আছে, যেখানে i আছে সেই দুটোর যে সহগগুলো এগুলোর গুণ হবে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি আমি গুণটা লিখে দিচ্ছি, আই ক্যাপের সঙ্গে কে কে আছে ax bx, তাহলে প্রথম যে টার্মটা হবে সেটা হচ্ছে ax bx প্লাস জে ক্যাপের সঙ্গে কারা আছে ay by, তাহলে এদের দুজনের গুণ করে দাও ay by প্লাস কে ক্যাপের সাথে কারা আছে az bz, তাহলে a ডট বি তার রেজাল্ট হবে ax bx আই ক্যাপের সঙ্গে যারা আছে প্লাস জে ক্যাপের সঙ্গে যারা আছে প্লাস কে ক্যাপের সঙ্গে যারা আছে। কেন এরকমটা হলো একটু দেখে নিই, কেন এই জিনিসটা এলো, এই জায়গাটা আমি একটু মুছে তোমাদেরকে ইন ডিটেলস কী করে এই রেজাল্টটা পেলাম সেটা একটু দেখাই। দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর, তার মানে এটা আসছে আমার ax i ক্যাপ ay j ক্যাপ প্লাস az k ক্যাপ, তার সঙ্গে ডট করছি কাকে bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। প্রথমে আমি যেমন করে গুণ করি সে একই রকম গুণের নিয়মে যাচ্ছি। প্রথমে টার্মটা কি ax i ক্যাপ, এইটা দিয়ে আমি এই পুরোটাকে গুণ করব, তাহলে কি পাচ্ছি দেখো ax bx সহগুলো লিখলাম, পাচ্ছি কি i ক্যাপ, এখানে যেহেতু ডট আছে তাই i ক্যাপ ডট i ক্যাপ ax bx, এবার ax i দিয়ে আমি এই টার্মটাকে গুণ করছি by j প্লাস, তাহলে ax by এখানে কি আছে i ক্যাপ ডট j ক্যাপ। আচ্ছা, এই ax i দিয়ে আমি এটাকে গুণ করছি প্লাস ax bz i ক্যাপ ডট k ক্যাপ, তাহলে এই একটা টার্ম আমার ax দিয়ে পুরোটাই গুণ হয়ে গেল। একই রকমভাবে আমি ay দিয়ে গুণ করব, একই রকমভাবে আমি az দিয়ে এই পুরোটাকে গুণ করব। তাহলে এইভাবে যদি আমরা গুণটা করি, এখানে একটা জিনিস মনে রাখবে যে আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের ডট হলে 1 দেবে, কারণ আই ক্যাপ একটা ইউনিট ভেক্টর, তার সঙ্গে তার নিজের ডট প্রোডাক্ট হচ্ছে সেটা 1 হবে। এটা আমি তোমাদেরকে প্রমাণ করতে বলবো যে কেন আই ক্যাপ ডট আই ক্যাপ 1 হচ্ছে, আচ্ছা পরে আমি নয় প্রমাণ দেবো। জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ ডট হলে একমাত্র 1 হবে, আর কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ ডট হলে একমাত্র 1 হবে, বাকি যে কোনো ক্ষেত্রে 0 হবে। যেমন ধরো আই ক্যাপের সঙ্গে ধরো জে ক্যাপ হয়ে গেল, এটা 0 হয়ে যাবে, বা ধরো কে ক্যাপের সঙ্গে জে ক্যাপ হয়ে গেল, এটা 0 হয়ে যাবে। মানে দুটো আলাদা আলাদা যদি হয়, একই ভেক্টর না হয়ে যদি দুটো আলাদা আলাদা ভেক্টর ইউনিট ভেক্টর হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট 0 হবে, আর যদি তারা একই ইউনিট ভেক্টর হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট 1 হবে। তাহলে দেখো তো এখানে আই ডট আই আছে, কি হবে ঠিক বলেছ, এটা 1 হবে, কিন্তু এখানে আই ডট জে আছে, এ কি দেবে 0, তাহলে এই টার্মটা 0 হয়ে গেল, এই টার্মটাও দেখো 0 হবে। এখানে জে ডট আই আছে, দুটো আলাদা, তাহলে এটা 0 হবে। এখানে জে ডট জে আছে, এ থাকবে, এটা 1 হবে। আচ্ছা, জে ডট কে এ 0 হয়ে যাবে, এখানে কে ডট আই 0 হবে, এটাও 0 হবে, কিন্তু এটা 1 হবে। তাহলে পড়ে থাকলো কে ax bx ইন্টু 1, মানে ax bx পেয়ে গেছি। আচ্ছা, বাকি সব 0 হয়ে যাচ্ছে, আর কোথায় 1 পাচ্ছি ay by, তাহলে ay by থাকছে, আর কে পড়ে থাকছে az bz,
তাহলে দেখো এ ডট বি করলে আমরা এই অ্যালজেব্রিক্যাল ফর্মে আমরা এই অ্যান্সারটা পাবো। ঠিক আছে, তাহলে এইবার দুটো ফর্ম আমরা পেলাম, ডট প্রোডাক্টের ক্ষেত্রে দুটো ফর্ম পেলাম। ফার্স্ট আসছি যে দুটো ফর্মকে তোমরা আরেকবার খাতায় লিখে নাও, সেটা হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর, আমরা কি পেয়েছিলাম এ বি কস থিটা। আরেকটা সেম এ ভেক্টর ডট বি ভেক্টর কি পেলাম, কম্পোনেন্ট ফর্মে এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কিছু অঙ্ক করে দেখা যাক। এই এক্সাম্পল একটা নিই, ঠিক আছে, যে দুটো ভেক্টর তোমাকে দিয়ে দিল, তোমাকে বললো যে তার ডট প্রোডাক্ট বার করো। এক মিনিট, ধরো এই ধরনের একটা প্রবলেম দিয়েছে যে একটা এ ভেক্টর আছে যার মান এ দিয়ে দিয়েছে √2, বি ভেক্টরের মান দিয়ে দিয়েছে 4 এবং দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে 45 ডিগ্রি। তোমাকে বললো যে এ ভেক্টর ডট বি ভেক্টর কত হবে, এই দুজনের গুণফল কত হবে। তাহলে বেসিক্যালি এটা ধরো এ ভেক্টর, এটা ধরো বি ভেক্টর, এদের মধ্যেকার কোণ দিয়ে দিয়েছে থিটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা সিম্পলি জানি জ্যামিতিক পদ্ধতিতে কি, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ বি কস থিটা। আচ্ছা এ দিয়ে দিয়েছে √2, আচ্ছা বি দিয়ে দিয়েছে 4, ইন্টু দিয়ে লিখতে পারি আমরা 4। আচ্ছা কস থিটা মানে কস 45 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে √2 ইন্টু 4, এই ইন্টু মানে ক্রস নয় কিন্তু, এটা ইন্টু মাল্টিপ্লিকেশান। কস 45 ডিগ্রি মানে 1/√2, তো 1/√2 আর √2 কেটে গেল, তাহলে বেসিক্যালি তোমার পড়ে থাকলো 4। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর তার রেজাল্ট কি দেখো, একটা 4, এটা একটা স্কেলার কোয়ান্টিটি, তার জন্য আমরা বলেছিলাম এটা একটা স্কেলার প্রোডাক্ট। আচ্ছা এর একটা উদাহরণ নিয়ে দেখা যাক। ধরো একটা অঙ্ক দিয়েছে এরকম যে এ ভেক্টর তোমাকে দিয়ে দিয়েছে, এখানে এ ভেক্টর দিয়েছে কি না 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ। আরেকটা বি ভেক্টর দিয়ে দিয়েছে ধরো i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এটা সম্ভবত কোনো একটা প্রিভিয়াস ইয়ার হায়ার সেকেন্ডারি প্রশ্নে এসেছিল। আচ্ছা এইবার তোমাকে বললো যে এ ভেক্টর ডট বি ভেক্টর করো, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর কী করে করবো না, এ ভেক্টরটাকে লেখো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ ডট কার সঙ্গে i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ। আমরা শিখে গেছি যে i ক্যাপের সঙ্গে i ক্যাপ যারা আছে তাদের গুণ হবে, তাহলে এর সঙ্গে কেউ নেই মানে 1 ইন্টু i ক্যাপ ভাবতে পারি, তাহলে 2 ইন্টু 1, তাহলে 2 ইন্টু 1 মানে 2 ইন্টু 1 2 এবং 1 গুণ করলে 2 হবে, প্লাস দাও 3 ইন্টু 4, যে ক্যাপের সঙ্গে 3 আছে, যে ক্যাপের সঙ্গে 4 আছে, এদের গুণ হবে 3 এবং 4-এর, তাহলে 3 4 গুণ করলে 12। আচ্ছা কে ক্যাপের সঙ্গে কে আছে, -1 আছে, এটা মনে রাখবে, এটা সাইন সহ তোমাকে গুণ করতে হবে। এখানে -1 কে ক্যাপ ভাবতে পারি আমরা, মাইনাস কে ক্যাপ মানে -1 কে ক্যাপ, তাহলে এই -1 এর সঙ্গে 2 এর গুণ হবে, তাহলে -2, তাহলে -2 কে ক্যাপ পেয়ে গেলে, এই সরি কে ক্যাপ আর হবে কেন, তাহলে -2, তাহলে আলটিমেট রেজাল্ট তোমার কি হলো, এটা হয়ে গেল 12। তাহলে এত সহজে আমরা অ্যালজেব্রিক্যাল পদ্ধতিতে, জিওমেট্রিক্যাল পদ্ধতিতে যেমন তোমার প্রবলেম দেবে তোমাকে সেইভাবে সলভ করতে হবে। অনেক সময় এই দুটোই কাজে লাগে আমাদের কোনো প্রবলেম সলভ করতে, সেটা আমরা আগে গিয়ে দেখব। তবে এই ডট প্রোডাক্টের আরও কিছু মানে আছে। ডট প্রোডাক্ট মানে শুধুমাত্র এরকম রেজাল্ট বার করা নয়, ডট প্রোডাক্টের কিছু ফিজিক্যাল মিনিংও আছে যেটা তোমাদের প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েও থাকে, সেইটা এবার আমরা একবার শিখব। আচ্ছা ডট প্রোডাক্টের জিওমেট্রিক্যাল ফর্ম থেকে বা জ্যামিতিক যে রূপ সেটা থেকে আমরা কি জানি, এ একটা ভেক্টর এ একটা বি একটা ভেক্টর, তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা হলে এ ডট বি সমান এবি কস থিটা। আমি একটু পিছনের দিকে হেঁটে যাই, কীরকম না এক কাজ করি, এই বি ভেক্টরের এ ভেক্টর বরাবর উপাংশ কত, বা বি ভেক্টরের এ ভেক্টর বরাবর মান কত, কীভাবে আমরা পাবো, আমরা কি বলতে চাইছি ভালো করে শোনো, আমরা করে এসেছি যে বি ভেক্টরের এ ভেক্টর বরাবর মান কত, বি ভেক্টরটা তো এই দিকে, তাহলে এ ভেক্টর বরাবর মান কত, কি করব তার জন্য না আমরা সবসময় করে থাকি, দেখো মনে করো যে এই বি থেকে এ ভেক্টরের উপর একটা লম্ব অঙ্কন করব, ধরো এটা এখানে সি বিন্দুতে ছেদ করলো, তাহলে এই যে ওসি, এই যে দৈর্ঘ্যটা, এই যে ওসি দৈর্ঘ্যটা, এটা বি ভেক্টরের এ ভেক্টর বরাবর মান, বোঝা গেল।
তাহলে এই ওসি এই যে দৈর্ঘ্যটা এটাই হচ্ছে বি ভেক্টরের এ ভেক্টর বরাবর মান। এই ওসিটা কি ত্রিকোণমিতি থেকে আমরা কি জানি না ওসি সমান এই যে বি ভেক্টরের মান বি কস থিটা, এটা আমরা আগেই দেখে এসেছি। বি ভেক্টরের মানকে আমরা যদি বলি স্মল বি, তাহলে এই ওসিটা হবে বি কস থিটা, যার সঙ্গে থিটা কোণ করবে সেই দিক বরাবর মান হলে সেটা হবে কস থিটা। কারণ যে কোনো ভেক্টরকে আমরা দুটো উপাংশে ভাগ করতে পারি, এগুলো আগে আলোচনা হয়ে গেছে। তাহলে দেখো বি কস থিটাটা কি না, বি কস থিটা হচ্ছে বি কস থিটা হলো বি ভেক্টর এর এ ভেক্টর বরাবর মান বা ম্যাগনিটিউড। আচ্ছা এখানে এবার আসি, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ যেমন আছে, তো এটা কি, এটা হচ্ছে এ ভেক্টরের মান, এই যে ও এ এই পুরো লেন্থটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টরের মান। আর আমরা এইভাবে লিখতে পারি কি বি কস থিটা। তাহলে এ ডট বি এর একটা আলাদা মানে পাচ্ছি না, এ ডট বি মানে কি এ ভেক্টর এর মান ও এ ভেক্টর বি কস থিটাটা কি, বি কস থিটাটা হচ্ছে এ ভেক্টর বরাবর বি এর মান। তাহলে এ ভেক্টরের মান এটা ও এ ভেক্টর বরাবর বি ভেক্টর এর মানের গুণফল। তাহলে এ ডট বি মানে আমরা এইভাবেও প্রকাশ করতে পারি যে এ ভেক্টরের মান এবং এ ভেক্টর বরাবর বি ভেক্টরের মানের গুণফল। এটাকে একটু অন্যভাবেও লিখতে পারি, তাই না? দেখো কিভাবে লিখতে পারি, এটাকে মুছে দিলাম। এগুলো সব তোমাদের জেনে রাখতে হবে, কারণ আগামী যখন প্রবলেম সলভ করতে যাবে এই কনসেপ্টগুলো খুব কাজে লাগবে। ধরো এ ভেক্টর ডট বি ভেক্টর, আর একটু মজা করে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যেমন আছে প্রথমে লিখলাম, এরপর আমি এ আর কস থিটাকে একসঙ্গে লিখলাম আর বিটাকে আলাদা করলাম, এই জিনিসটা কি। আচ্ছা এ কস থিটাটা কি হবে, বি কস থিটাটা যদি বি ভেক্টরের এ ভেক্টর বরাবর মান হয়, তাহলে এ কস থিটাটা এ ভেক্টরের বি ভেক্টর বরাবর মান হবে। একটু ছবিটা মনে পড়তে দেখো, তাহলে এটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা যদি থিটা, আমি কি বলেছিলাম বি কস থিটা, বি কস থিটা মানে এখান থেকে লম্ব টেনেছিলাম, এইটা হচ্ছে এই দৈর্ঘ্যটা ছিল তোমার বি কস থিটা। এই বি কস থিটাটা কি বি ভেক্টরের এ ভেক্টর বরাবর মান। তাহলে এ কস থিটা, এ কস থিটাটা কি হবে না এ কস থিটা হলো এ ভেক্টর এর বি ভেক্টর বরাবর মান। উল্টো দিকে লিখতে পারি, তাহলে এ কস থিটা হচ্ছে এ ভেক্টরের বি ভেক্টর বরাবর মান, এ ডট বি তাহলে কি হবে এ ভেক্টরের বি ভেক্টর বরাবর মান এবং বি ভেক্টরের মানের গুণফল। মানে জাস্ট এটা উল্টোটা, দুটো একই রেজাল্ট দেয়, দুটো একই মানে দেয়। তাই আমরা এটাকে বলতে পারি যে স্কেলার প্রোডাক্টের একটা আলাদা মানে আছে বা ফিজিক্যাল মিনিং যেটা বোঝায় এটা হচ্ছে সেটা। এরপরে আমরা ডাইরেক্ট চলে যাব কিছু স্পেশাল প্রপার্টি আছে ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্টের। ফার্স্ট যে অ্যাপ্লিকেশন বলো বা প্রপার্টি বলো এই স্কেলার বা ডট প্রোডাক্টের, সেটা তোমাকে এ ভেক্টর, তোমার প্রশ্নে আমি এক্ষুনি উদাহরণ করাবো, এ ভেক্টর এবং বি ভেক্টরের দুটো ভেক্টর তোমার দেওয়া থাকবে, তাদের মধ্যেকার কোণ তুমি কিভাবে নির্ণয় করবে, কিভাবে করবে। দেখো আমরা ডট প্রোডাক্ট থেকে জানি যে এ ভেক্টর ডট বি ভেক্টর মানে এ বি কস থিটা, ঠিক আছে। থিটাটা কি, থিটাটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যেকার কোণ। ছবিটা সবসময় মনে রাখবে, এ ভেক্টর এটা বি ভেক্টর, তাদের মধ্যেকার কোণ থিটা। এটা তোমাকে দিয়ে দিবে, বিটা তোমাকে দিয়ে দেবে, তোমাকে বার করতে হবে এই থিটাটা। কিভাবে পাবে, এই ফর্মুলাকে ইউজ করবে, বা এখান থেকে আমরা লিখতে পারি এ কস থিটা সমান এ ভেক্টর ডট বি ভেক্টর, জাস্ট উল্টে লিখলাম, বা কস থিটা সমান কি করব এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ বি চলে এলো। বা আমাকে বার করতে হবে থিটা, থিটার সমান আমি কি করব কসের ওইদিকে গেলে ইনভার্স হয়ে যাবে, তাহলে কস ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ বি। তাহলে এই ফর্মুলাকে যদি মনে নাও থাকে, ডাইরেক্ট আমরা এইখান থেকে এটাকে তৈরি করে নিতে পারবো এবং সেখান থেকে অ্যাঙ্গেল বার করে নিতে পারবো। একটা উদাহরণ নিয়ে যাক।
দেখো এই প্রবলেমে দুটো ভেক্টর দিয়ে দেওয়া আছে। এই প্রবলেমটা এসেছিল 2018 সালের এইচএস এক্সামে। তো এখানে জানতে চেয়েছে যে এদের মধ্যেকার কোণটা থিটা কত। তাহলে একটু আগে আমরা কি দেখলাম না, এ ভেক্টর ডট বি ভেক্টর ডাইরেক্ট সূত্র থেকে এ বি কস থিটা, সেখান থেকে আমরা থিটা বার করেছি, থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ বি। তাহলে আমাদের কি কি জানতে হবে? থিটাটা বার করতে গেলে আমাকে এ ডট বি জানতে হবে, এ ভেক্টরের মান নির্ণয় করতে জানতে হবে। আচ্ছা এখানে ক্যাপিটাল এ দিয়েছে, তাহলে আমি ক্যাপিটাল এ ইউজ করব। আর বি ভেক্টরের মান বার করতে হবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমি এ ভেক্টর ডট বি ভেক্টর করি, ঠিক আছে? তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর মানে এই অঙ্ক অনুযায়ী থিটা হচ্ছে আমার কস ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান। প্রবলেম সাজিয়ে নিয়েছি। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর কী হবে? আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, তার সঙ্গে ডট হচ্ছে কে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 4k ক্যাপ। আচ্ছা ডট প্রোডাক্ট খুব সহজ, আই ক্যাপের সঙ্গে কেউ নেই মানে 1 ধরে নাও, আই ক্যাপের সঙ্গে যারা আছে তাদের গুণ 1 ইন্টু 2 মানে 2 চলে এলো। আচ্ছা জে ক্যাপের সঙ্গে কে আছে? -2 আছে, এখানে জে ক্যাপের সঙ্গে কেউ নেই মানে 1 আছে, তাহলে -2 ইন্টু 1 মানে হচ্ছে -2। আচ্ছা কে ক্যাপের সঙ্গে এখানে 3 আছে, কে ক্যাপের সঙ্গে এখানে 4 আছে, 3 আর 4 এর গুণ করে দাও প্লাস 12। তাহলে বেসিক্যালি আমার অ্যান্সার কি এলো? 12। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর আমার এটা হয়ে গেল। এবার আর কি কি চাই আমার? আর চাই এ ভেক্টরের মান। আচ্ছা এ ভেক্টর দেওয়া থাকলে তার মান নির্ণয় করা আমরা আগেই শিখেছি। তার মানে এ যেটা হচ্ছে বেসিক্যালি ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, সেটা আমরা কি করে করতে পারি না, রুট ওভার আই ক্যাপের সঙ্গে যে আছে কেউ নেই মানে 1 আছে ধরে নেব, তার স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার প্লাস জে ক্যাপের সঙ্গে কে আছে সাইন সহ নিতে হবে, -2 আছে, তাহলে প্লাস -2 স্কোয়ার প্লাস কে ক্যাপের সঙ্গে কে আছে 3 আছে, তার স্কোয়ার। এটাই হয়ে যাবে এ ভেক্টরের মান। তাহলে এই মানটা কত আসছে? 1, এখানে 4 আর এখানে হচ্ছে 9, 9 4 13, 1 14, তাহলে রুট ওভার 14। তাহলে এ পেয়ে গেলাম রুট ওভার 14। একই রকমভাবে তোমরা বি এর মানটা বের করে নাও তো, আমি ততক্ষণ এটা ইরেজ করে নিই। তাহলে এ ডট বি আমি পেয়ে গেছি, এটা পুরো ইরেজ করে নিই। আচ্ছা এ ডট বি পেয়েছি, এ ডট বি পেয়েছি 12, তাই না? লিখে রাখলাম। আচ্ছা বি এর মানটা কি করে পাবো না, বি সমান মড অফ বি, তার মানে রুট ওভার দিয়ে দাও। আচ্ছা আই ক্যাপের সঙ্গে কে আছে 2, তাহলে 2 এর হোল স্কোয়ার, জে ক্যাপের সঙ্গে কেউ নেই মানে 1 আছে, 1 এর হোল স্কোয়ার, কে ক্যাপের সঙ্গে কে আছে 4 আছে, 4 এর হোল স্কোয়ার, তাহলে এটা কি থাকছে 2 দুগুণে 4, এটা একে 5, তাহলে 4 একে 5 আর 16, 16 5 21, ঠিক আছে? তাহলে থিটা, থিটা সমান কি হলো কস ইনভার্স, উপরে কে থাকবে এ ডট বি মানে 12, নিচে কে আছে রুট ওভার 14, এটা ঠিক করলাম তো 4 আর এখানে 5, 5 আর 16, 16 5 21, তাহলে রুট ওভার 14 আর রুট ওভার 21। এটাকে আরেকটু সিম্পলিফাই তোমরা নিজেরা করে নিতে পারবে, আমি একদম করেই দিচ্ছি। তাহলে এটা পাবে কস ইনভার্স 12, আচ্ছা রুট ওভার 14 মানে এখানে আমি করতে পারি 7 ইন্টু 2, তাহলে রুট ওভার 7 ইন্টু 2, আচ্ছা 21, এটাও তো রুট, দুটো রুটকে একসঙ্গে করে নিতে পারি, এটাকে করতে পারি 7 ইন্টু 3, তাহলে এখানে আমি পাচ্ছি কস ইনভার্স 12 বাই, দুটো 7 আছে মানে বাইরে চলে আসবে একটা 7, রুট ওভার 3 দুগুণে 6। এটাকে আরও সিম্পলিফাই করতে পারি, কারণ উপরের 12টাকে আমরা করতে পারি কস ইনভার্স 2 গণিত 6 বাই 7 রুট 6। আচ্ছা এই 6 রুট 6 দিয়ে 6কে কাটলে এখানে রুট 6 হয়ে যাবে, তাহলে আমরা আলটিমেট কি পেলাম না কস ইনভার্স 2 রুট 6 বাই 7। দুটো ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে কোন কত সহজে আমরা করতে পারছি। সেকেন্ড অ্যাপ্লিকেশন করব, সেকেন্ড একটা প্রবলেম সলভ করব। এখানে বলছে যে দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট শূন্য হবে। তাহলে এই ধরো এ ভেক্টর বি ভেক্টর লম্ব আছে মানে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে আমি যদি এ ডট বি করি, এটা বলছে নাকি এ ডট বি সমান শূন্য হবে, হবে কি দেখা যাক।
এ ডট বি আমরা জিওমেট্রিক ফর্ম কি জানি, এ বি কস থিটা। আচ্ছা, এ বি থিটা এখানে কি 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি। আচ্ছা, কস 90 ডিগ্রির ভ্যালু কত, 0, তাহলে এইটা শূন্য, তার মানে পুরোটাই শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর মান 0। এটাকে কাজে লাগাতে পারি একটু অন্যরকমভাবে। কীরকম না, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি কখনো শূন্য বেরিয়ে যায় তাহলে তোমরা সবসময় ভেবে নেবে যে ওই দুটো ভেক্টর পরস্পর লম্ব। তাহলে লিখে রাখো, দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট শূন্য হলে উহারা পরস্পর লম্ব হবে, মানে ওদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। তাই দুটো ভেক্টরের কোণ যদি তোমাকে বার করতে দেয় এবং কোনোভাবে যদি তুমি ডট প্রোডাক্ট করে 0 পাও, সরাসরি তুমি বলতে পারবে যে ওই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। একটা প্রবলেম সলভ করি, একটা ফ্যান্টাস্টিক প্রবলেম দিয়েছে। দেখো, এ ভেক্টর দিয়ে দিয়েছে আই ক্যাপ, বি ভেক্টর দিয়ে দিয়েছে জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এ ভেক্টর ডট বি ক্যাপ বি ভেক্টর বার করতে বলেছে। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান আমরা লিখবো আই ক্যাপ ডট জে ক্যাপ প্লাস কে ক্যাপ। আমরা জিওমেট্রিক ফর্ম নেবো না, অ্যালজেব্রিক্যাল ফর্মেই করবো। তার মানে আই ক্যাপ ডট জে ক্যাপ প্লাস আই ক্যাপ ডট কে ক্যাপ। আমরা কি জানি, একটু আগেই শিখেছি, আই ক্যাপ ডট আই ক্যাপ শুধুমাত্র 1 হবে। আই ক্যাপের সঙ্গে জে ক্যাপ দিলেও, আই ক্যাপ ডট জে ক্যাপ দিলেও 0 হবে, আর আই ক্যাপের সঙ্গে কে ক্যাপ দিলেও 0 হবে। তাহলে এখানে কি হচ্ছে, 0 প্লাস 0। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর আমরা কি পেলাম, 0। আচ্ছা, এ ভেক্টর ডট বি ভেক্টর, এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয়, এদের মধ্যবর্তী কোণ কি হবে, 90 ডিগ্রি। তাহলে এদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি, বা আমরা বলতে পারি এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পরের উপর লম্ব। থার্ড আরেকটা অ্যাপ্লিকেশন বলো বা প্রপার্টি বলো, আলোচনা করব। থার্ড একটা প্রপার্টি হচ্ছে ডট প্রোডাক্ট সবসময় বিনিময় নিয়ম বা কমিউটেটিভ ল অফ মাল্টিপ্লিকেশন, গুণের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলবে। মানে এ ডট বি যা হবে বি ডট এ তাই হবে। মানে এ কে আগে রাখো কি বি কে আগে রাখো, ইট ডাজ নট ম্যাটার, এটা কোনো ম্যাটার করে না, সবসময় তোমার একই রেজাল্ট দেবে। যেটা আমরা পরবর্তী ক্ষেত্রে গিয়ে দেখব যে এ ক্রস বি কখনোই বি ক্রস এ হবে না ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে, এটা পরের আলোচনা। তো এখানে ডট প্রোডাক্ট সংক্রান্ত যা যা তথ্য আমাদের জানার দরকার ছিল সব আমরা পেয়ে গেছি। এক একটা তথ্যের সঙ্গে সঙ্গে আমরা এক একটা প্রবলেমও সলভ করেছি। আশা করি তোমরা ওই সংক্রান্ত প্রবলেম সলভ করতে কোনো অসুবিধা হবে না। তবে আমি তোমাদের যেমন বলেছি, পুরোপুরি ছায়া প্রকাশনীর একটা দুটো কি তিনটে ভিডিওর মধ্যে যা যা প্রবলেম যেগুলো তোমাদের প্রয়োজন হবে আমি সবগুলোই প্রায় তোমাদেরকে করাবো, এবং তার সঙ্গে কিভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে হয় সেটাও কিন্তু শেখাবো। তার আগে যদি তোমাদের কোনো প্রবলেম দরকার হয় বা প্রবলেম এই সংক্রান্ত প্রবলেমের জন্য আলাদা কোনো ভিডিও প্রয়োজন হয়, আমাকে অবশ্যই লিখে জানাবে। ডট প্রোডাক্ট প্র্যাকটিস করো, ডট প্রোডাক্ট সংক্রান্ত অঙ্ক অনুশীলন থেকে করার চেষ্টা করো। যদি না পারো অবশ্যই আমি তোমাদের সাথে আলোচনা করব। নেক্সট ভিডিওতে দেখো ভেক্টরের ক্রস প্রোডাক্ট সংক্রান্ত আলোচনা।